হাঁসের মাংস এটা কত করে? এটা 250 টাকা। 250 টাকা প্লেট। বোয়াল মাছ, বোয়াল মাছ কত করে? পার পিস 200 টাকা। পার পিস 200 টাকা। এই পিস তো মনে হয় অনেক বড়, মাশাআল্লাহ। ওকে, আজকের ভিডিওটা দুপুরের খাওয়াকে নিয়ে। আমার পাশে ভদ্রলোক আছে যিনি একটু আগেই মাস্ক পরিধান করছে যেন আপনাদের সম্মুখে না আসতে হয়, যদিও প্রত্যেকটা মেয়ে তাকে ফেনীতে খুব ভালো করে চেনে। আচ্ছা, আমরা দিকে না যাই, আমরা এখন খাবার উদ্দেশ্যে নাজির রোডে যাচ্ছি, যেখানে একটা হোটেল আছে। আমি গতবারও ওখানে গরুর মাংস দিয়ে খাইলাম, এরপরে শুনলাম নাকি ওখানে হাঁসির মাংসগুলা নাকি খুব টেস্টি হয় বা হচ্ছে মজাদার হয়। তো আজকের দুপুরের নিশানা হচ্ছে আমরা এখন নাজির রোডের মধ্যে সেই হোটেলে খেতে যাব। আমরা এখন নাজির রোডের এই রাহাত হোটেলে আসার জন্য এত কারচুপি করছি বা কষ্ট করছি। তো ভিতরে আসেন, দেখা যাক। এখানে অজস্র হচ্ছে মানুষের হুন্ডা দাঁড়াইতে থাকে এখানে, আর এখানে খাওয়ার জন্য মূলত আসা। এখানে হুন্ডা নিয়ে বা হচ্ছে ভাইয়ের ব্রাদার বা মুরব্বী সেকশনটা এখানে বেশি আসে, দেখতে পারতেছেন। তো আমরা এখন ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো যে আজকের মূলত বিষয় কোনটা। আজকের মূলত বিষয় হচ্ছে হাঁসের মাংস। আমরা এখানে হাঁসের মাংস খাবো আর বাদ বাকি জিনিস দেখাচ্ছি ইনশাল্লাহ। চলেন। আর আগে থেকে এখানে একটু পরিবেশটা অনেক সুন্দর করছে, এই জিনিসটা প্রশংসা দাবিদার। একটু আওতার মধ্যে আনছে। আমরা এখানে প্রথমে দেখতে পারতেছি, এখানে দেখাও, এই হচ্ছে ভাত, দেশি মুরগি শেষ পথে, কেমন একদম শেষের পর্যায়ে। ওকে, এটা কত করে রাখো? এটা 250 টাকা। 250 টাকা। এটা গরুর গোশত। গরুর গোস্ত। ওয়াও ওয়াও, ঠিক আছে। এটা কত করে? এটা 200 টাকা। এটা 200 টাকা। হ্যাঁ, তারপরে বাঁধাকপি ভাজি, এটা সবজি। হ্যাঁ, সবজি বাঁধাকপি, এটা কত করে? এটা 50 টাকা। 50 টাকা। বরবটি, বরবটি কত করে? এটা সেম রেট, 50 টাকা। 50 টাকা। এটাই হচ্ছে আজকের মূল বিষয়, হাঁসের মাংস। এটা একটু উঠে দেখাও, চামচের মধ্যে নাও। হাঁসের মাংস, এটা কত করে? এটা 250 টাকা। 250 টাকা প্লেট। ওকে, আর কিছু আছে এখানে? কি? বোয়াল মাছ। বোয়াল মাছ, বোয়াল মাছ কত করে? পার পিস 200 টাকা। পার পিস 200 টাকা। আচ্ছা, বোয়াল মাছ আমি একটু দেখি। এই পিস তো মনে হয় অনেক বড়, মাশাআল্লাহ। ওকে, এটা পার পিস 200 টাকা। কেমন? আচ্ছা, এটা কি মাছ বললা? এটা গ্লাস কাপ। আচ্ছা, গ্লাস কাপ। আচ্ছা, এটা কত করে? এটা পার পিস 150 টাকা। পার পিস 150 টাকা। আচ্ছা, আর এখানে একটা জিনিস দেখতেছি, এটা হচ্ছে ফার্মের মুরগি, যেটা সাদা মোরগ বলে না? এটা কত করে? এটা পার পিস 80 টাকা। পার পিস 80 টাকা করে। ওকে, আর তো মনে তেমন কিছু নাই। ঠিক আছে, আজকে ওর আব্বুটা নাই, সেজন্য আমি ভাইয়াকে দেখাইতে পারতেছি না। ভাইয়ের নামটা কি জানি, কি ছিল? মোহাম্মদ জাহিদ। জাহিদ ভাই, ঠিক আছে। আমরা আজকে আমাকে দাও, হাঁসের মাংস 2টা দাও, আর ভাত দাও, আর অন্যান্য সবজি তো দিবাই। ওকে, আমরা এখন ওনাদের লোকেশনটা একটু দেখাই দিই। এই যে এখানে খাওয়া দাওয়া চলতেছে, একটা বিয়ের পার্টির মতো জিনিসগুলা দেখাই দিচ্ছেন, দেখেন। আর এই পাশে হচ্ছে হাতে ধরার ব্যবস্থা। আগে এই জিনিসটা তেমন একটা ভালো ছিল না, এখন হচ্ছে যে ওরা একটু ডেকোরেশন করছে। আর হচ্ছে যে এখানে বসার, মানে বসে আপনি স্বাচ্ছন্দ্য মতো খেতে পারবেন, যদিও শীতকাল চলে আসছে। সো ধুমধাই খাওয়ার একটা রেশ এখানে পড়তেছে অলরেডি। চলেন আমরা যাই এবং খাওয়া দাওয়া স্টার্ট করি। আর আপনাদেরকে বলি যে এখানে হাঁসের মাংস আসলে কেমন। খাওয়া দাওয়া সামনে চলে আসছে, আমি এখন খাইতে বসছি। আমার যে সহযোদ্ধা আছে বা আমার সাথে যে আছে, সে এখন আফসোস করতেছে। আমি হচ্ছে হাঁসের মাংস নিলাম, আর সে নিলে হচ্ছে আপনার দেশি মোরগ, কিন্তু ও আফসোস করতেছে যে কিভাবে ও এটা রিটার্ন করা যায়, কারণ ও মুরগি এখন খাবে না। হাঁসের মাংসটা দেখেন, এই জিনিসটা অনেক ভালো। আর হচ্ছে যে এক মিনিট, এটা দেশি মুরগি নিছে। দেশি মুরগি কত? 250 টাকা। তো এটা এখন রিটার্ন করে আপনি হাঁস দেন, ঠিক আছে? ওকে, আর এই হচ্ছে এই বান্দাটা, আর যদিও দেখা যাচ্ছে না, আলো রিফ্লেকশন খুবই কম। আর হচ্ছে যে এখানে হচ্ছে সালাদ। আমরা এখন হাঁস দিয়ে শুরু করব, যেটা মূলত খাওয়ার জন্য এত দূর এখানে আসছি। চালগুলো খুবই ঝরঝরে নাকি? এগুলো তোমরা কি চাল ইউজ করো ভাইয়া? মিনিগেট চাল, ডায়মন্ড মিনিগেট, যেটা সেটা হচ্ছে তারা। ভাত মোটামুটি ভালোই দিছে। আর মাংসের টুকরা যদি আপনাকে গণনা করতে হয়, হাঁস কত বলছিলা? 250 টাকা। আমি এখানে যদি হাঁস গণনা করি, তাহলে মানে 250 টাকার মধ্যে হাঁস ক পিস দেয় আমি একটু বলি। 1
2 3 4 5 6 7 8 আর ছোট্ট একটা 9 পিস, মোটামুটি 9 পিসের একটা হাঁসের মাংসের ছোট্ট প্লেট। কড়া শীতের মধ্যে এরকম খাওয়া কিন্তু আপনার জন্য জমবে। আর 1 পিস লেবু চিপবো। আর হচ্ছে একটা মরিচ, যদি আমি এত বড় খাইতে পারবো না, তারপর আমি কেমন লাগছে? তুমি তো খাই ফেলছো আমার আগে। ভালো, একজনের মতামত শুনে ফেলছি আমি। ঝালের পরিমাণটা সেই, যারা যারা হচ্ছে এই রাহাত হোটেলে খাইছেন বা খাবেন, হাঁসের মাংসটা ট্রাই করবেন। আর এটা যদি আমি অ্যাড্রেসটা দিয়ে দিই, নাজির রোডের, মানে নাজির রোডের, এটা নাজির রোডের কোথায় বলবো? শেখ বাড়ির সামনে। আপনি যদি তৈবুল্লাহ মসজিদ হয়ে আসেন তাহলে হাতে ডানে পড়বে, আপনি যদি মিজান রোড হয়ে আসেন বা রেলগেট হয়ে আসেন তাহলে হাতের বামে পড়বে। জোস। আমি মনে হয় 3-4 লোকমান দিয়েছি এখনই। আমার কাছে একটা কি বলে, ঝালের যে ব্যাপারটা ওটা আমার মুখে লাগতেছে। প্রথম মুখে লাগার ব্যাপারটা অন্যরকম। তো আপনি যদি ফেনীতে কোথাও এই মুহূর্তে, আমি যদি আরো লোকেশন জানি যে হাঁসের মাংস কোথায় ভালো পাওয়া যায়, আমি সেটা লোকেশন আপনাকে দিব ইনশাল্লাহ। আর এই মুহূর্তে যদি হাঁসের মাংস আপনি ফেনীতে খোঁজেন, আপনার প্রথম অপশনটা থাকতে পারে এই রাহাত হোটেল। কি বলো? হাঁসের মাংস আর কোথাও ভালো পাওয়া যায় তোর আগে? তো ভাইয়াকে দেখলে আর একটু ভালো লাগতো, উনি নাই, আমন্দার মানুষ। ভালো। তো আশা করি খাওয়ার জন্য যদি হাঁসের মাংস মাথায় ঘুরে, সামনে শীত আসতেছে, অলরেডি চলে আসছে, তখন কিন্তু আপনি এটা চুজ করতে পারেন। রিকমেন্ডেড। তোমার কাছে কেমন লাগতেছে একটু বলো সবাইকে। মোটামুটি ভালোই, পরিমাণটা ভালো একজন হিসেবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভরপেট খাওয়া খাবেন রুচিসম্মত এলাকায়, রুচিসম্মত জায়গায়, আর রুচিসম্মত পরিবেশে।